কথায় আছে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, সেটাই আরো একবার প্রমাণিত হলো। এই দিনটা ছিল এলাকার মহিলাদের কাছে অন্য একরকম। আর 5টা দিনের মতো রান্না বান্না করে কাটানো নয়, বরং এদিন ফুটবল পায়ে তারা মাঠ মাতালেন। রবিবার সুন্দরবনের বাসন্তী জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রানীগড় গ্রামে দেখা মিলল সেই ছবি। একজন সাধারণ গৃহবধূ, আমাদের দলের সব সদস্যরা মিলে এসেছি, খেলাধুলো করেছি, খুব আনন্দ পেয়েছি। আগের বছরে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে গেছি, এবছরেও ফার্স্ট প্রাইজ নিয়েছি। কিন্তু আমাদের খুব গর্বিত যে স্যারদের সাথে আমাদের যুক্ত আছি, বা স্যাররাও আমাদের সাথে যুক্ত থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এলাকার বাসিন্দারা সাক্ষী থাকলেন সেই অভাবনীয় দৃশ্যের। রান্নাঘর ও সংসারের 4 দেওয়াল পেরিয়ে গ্রামের প্রান্তিক মহিলারা শাড়ি পরেই ফুটবল খেলতে নামলেন মাঠে। খেলাধুলার এই আয়োজন শুধুই বিনোদনের নয়, ছিল আত্মবিশ্বাস, অধিকার এবং সামাজিক বদলের এক জোরালো বার্তা। গ্রামের বহু মহিলা যারা সারাদিন ঘরের কাজ, মাঠের কাজ ও পরিবার সামলান, তারা এদিন ফুটবল নিয়ে মাঠ শাসন করলেন। খুব সুন্দর লাগছে। আমরা যে এই প্রতি বছর আসতে পারি, এর জন্য সত্যি কথা যারা এই কাজগুলো করে তাদের অসংখ্য ধন্যবাদ, যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এটা প্রথম না, আমরা গত বছরও আমরা খেলেছিলাম, আমরা গত বছরও পুরস্কার নিয়ে গেছি, এবছরও আমরা খেলেছি, খেলে জিতেছি, জিতে পুরস্কার নিয়ে যাচ্ছি। খুবই আনন্দিত আমরা। এইভাবে যেন বছর বছর চালিয়ে যেতে পারেন আপনারা, আর আমরা যেন এরকম সুযোগ পেতে পারি, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভগবতী, রাখি, ময়না, সুলেখা, নীলিমারা তারা আজ প্রথমবার মাঠে নেমে নিজেদের শক্তি ও সক্ষমতা প্রকাশ করলেন। পায়ে ফুটবল নিয়ে দৌড়, গোলের লড়াই আর সতীর্থদের উৎসাহ সব মিলিয়ে এদিন মাঠ জুড়ে ছিল এক উৎসবের আবহ। সংসারে অভাব আর পরিস্থিতির জাতাকলে পড়ে অনেকেই জীবনে কখনো খেলাধুলার সুযোগ পাননি, অথচ আজ তারা সাহসের সঙ্গে মাঠে নেমে পড়েন। স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উদ্দেশ্য ছিল নারীদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করা এবং তাদের নিজেদের প্রতি বিশ্বাস বাড়ানো। আয়োজক কমিটির রোমা সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে নারীরা শুধু শরীর চর্চাই নয়, দলগত কাজ, নেতৃত্ব ও আত্মনির্ভরতার শক্তি পান। আমাদের মেয়েরা বিশ্বকাপ জিততে যখন পারে, তখন সুন্দরবনের এই মহিলারাও যেতে ফুটবল পায়ে মাঠ কাঁপাতে পারবে, সেই বিশ্বাস আমাদের ছিল। এদিন মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও দেখা যায় বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। গ্রামের পুরুষ, শিশু ও বয়স্করা সকলেই মহিলাদের এই খেলায় উৎসাহ দেন। অনেকের কাছেই এই দৃশ্য ছিল নতুন ও অনুপ্রেরণাদায়ক। ফুটবলে অংশগ্রহণকারী মহিলা তনিমা হালদার, শর্মা জানারা বলেন, সারা জীবন ঘরের কাজ করেছি, কোনোদিন ফুটবল পায়ে মাঠে নামবো ভাবিনি। আজ মাঠে খেলতে পেরে মনে হচ্ছে আমরাও পারি। এই ফুটবল ম্যাচ তাই শুধু একটি খেলা নয়, বরং গ্রামের নারীদের জীবনের নতুন স্বপ্ন ও সম্ভাবনার সূচনা হয়ে রইল। এই উদ্যোগ প্রমাণ করে দিল, সুযোগ পেলে গ্রামের মহিলারাও সব ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সাহসের পরিচয় দিতে পারেন। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।